সে যত বড় পদের অধিকারী হোক, বলবো প্রশাসন চাইয়া কোন রকম মাত্র করে খবরদারি হস্তক্ষেপ করবেন না। তাদের ফাইল নিয়ে টানাটানি করবেন না, তাদের চেয়ারে জোর ঘুরে বসে যাবেন না। এসব রিপোর্ট আমার কাছে আছে অনেক। আমি কারোর নাম উল্লেখ করবো না, আমি পিছন দিকে তাকাবো না, সামনের দিকে তাকাবো। আমার দলের নেতা কর্মী ভালো হয়ে চললে মাধবপুরবাসী সবাই তাদেরকে অনুসরণ করে সবাই ভালো হয়ে যাবে। অতীতে যা হয়েছে অনেকেই করছেন। আমি যদি এগুলি শুনি যে যে ব্যক্তি হোক, আইন মোতাবেক যা পদক্ষেপ নেওয়া দরকার এর থেকে কেউ রেহাই পাবে। আমি আপনাদের ভালোবাসা কাজের মধ্যে বন্ধু হইতে চাই। আরেকটা বলছি, আমি কিন্তু আপনাদের আমি ইচ্ছাকৃত ক্ষতি করবো না। আমি খুব মিথ্যা মামলা জড়িত হয়ে যাও এরকম পদক্ষেপ নেব না, করে হয়রানি করবো না। আমার নির্বাচন তারা বিরোধিতা করছে, ভোট দেয় নাই, তারা আমার শত্রু না, তারা আমার এলাকার ভাই। একবার ভোট দেয় নাই, আবার যদি জীবনে কোনো সময় নির্বাচন করার প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আবার দ্বিতীয় বাদে। কাজেই আমি সবাইকে আপন বড় করে, সবাই আমাদের এলাকাবাসী, কারোর প্রতি আমার হিংসা নাই, বিদ্বেষ নাই, কারোর প্রতি কোনো অভিযোগ নাই। যারা ভোট দেয় নাই তাদেরও নির্বাচিত প্রতিনিধি এমপি, সবাই আমার কাছে সমান ব্যবহার, আচরণ, ভালোবাসা, মায়া করবেন। আমার দলের যারা আছেন তারা অত্যন্ত আমার স্নেহের, তাদের আন্তরিকতা, চেষ্টা, পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের মাইকের সামনে কথা বলার সময় হয়েছে। তাদেরকে বলবো, তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নাই। তোমাদের মধ্যে যারা অভাবী আছো, অভাব থাকবে না। অভাব কিভাবে তোমার দূর করতে হয় এই দায়িত্ব আমার। তোমার হালাল ভাবে, ইনসাফ ভাবে, চুরি করে না, কারচুপি করে না, তসরুপ করে না, আমার ছেড়ে দাও। তোমাদেরকে কিভাবে লালন করতে হবে, তোমাদের অভাবকে দূর করতে হবে, এই দায়িত্ব আমার। কেউ দুশ্চিন্তা ভুগবে না। সরকারি সম্পদ তো আসে নাই, ভবিষ্যতে অনেক আসবে। আর এমপি সাহেবের একটা বরাদ্দ আছে আলাদা। ইউনিয়ন যেমন উপজেলা পরিষদ আছে, পৌরসভার বরাদ্দ আছে, সেইখান ছাড়াও এমপি সাহেবের বরাদ্দ আছে। নিরাশ হওয়ার কারণ নাই। মাধবপুরে ইনশাল্লাহ উন্নয়ন আরম্ভ হবে জোরদার। আর আমাদের সবার মুখে হাসি ফুটছে যখন, এই হাসিটা 5 বছর ধরে রাখতে পারবো বলে মনে হয়।